চ্যানেল 24/7 স্পিড নিউজে আপনাদের সঙ্গে আমি পিয়ালি। এবার কি করোনার ভরকেন্দ্র হতে চলেছে রাশিয়া? করোনা ভাইরাসের প্রভাবে রাশিয়ার পরিস্থিতি যে ভয়াবহ হতে চলেছে সে কথা আগেই আন্দাজ করেছিলেন তারা। করোনা আক্রান্তের সংখ্যা নিরিখে এখন বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া। আমেরিকা এবং স্পেনের পরেই রয়েছে ভ্লাদিমির পুতিনের দেশ। রাশিয়ায় এখন করোনা আক্রান্তের সংখ্যা মোট 2,21,344, মৃতের সংখ্যা 2,000 পেরিয়েছে। রাশিয়ার ক্রমবর্ধমান কোভিড পরিসংখ্যান দেখেই আগে উদ্বেগ প্রকাশ করেছিলেন বিশেষজ্ঞরা। অর্ধেকেরও বেশি সংক্রমণ ছড়িয়েছে রাশিয়ার রাজধানী মস্কোতে রাশিয়ায় করোনার এপিক সেন্টার বলা হয়েছে। রবিবার থেকে সোমবারের মধ্যে মস্কোতে কোভিড সংক্রমণের শিকার হয়েছেন 6,169 জন। মস্কোতে আক্রান্তের সংখ্যা মোট 1,15,909। এদিকে গোটা পৃথিবী জুড়েই এখন ত্রাস ছড়াচ্ছে নোভেল করোনা ভাইরাস। ইতিমধ্যে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা মোট 42 লাখ পেরিয়েছে। এখনো পর্যন্ত বিশ্বে কোভিড আক্রান্তের সংখ্যা মোট 42,30,970। কোভিড সংক্রমণে মৃত্যু হয়েছে 2,85,464 জনের। তবে কিছুটা হলেও সুখের কথা হলো করোনা সংক্রমণ সারিয়ে সুস্থ হয়েছেন 15,04,586 জন। এখনো পর্যন্ত সারা পৃথিবীতে করোনা আক্রান্ত এবং মৃতের সংখ্যা সবচেয়ে বেশি মার্কিন যুক্তরাষ্ট্রে। ডোনাল্ড ট্রাম্পের দেশে চলছে লাগামহীন মৃত্যু মিছিল। সোমবারের মৃত্যুর হিসেবে আমেরিকার মৃত্যুর সংখ্যা পেরিয়ে গেল 80,000। জন হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান থেকে এই তথ্য বলছে। ইতিমধ্যে 13 লক্ষেরও বেশি মানুষ আমেরিকায় এই ভাইরাসের কবলে পড়েছেন। ডোনাল্ড ট্রাম্পের দেশের বেশিরভাগ বড় শহরগুলিতে চলছে মৃত্যু মিছিলের মধ্যে নিউ ইয়র্কের অবস্থা সবচেয়ে ভয়াবহ। শুধুমাত্র নিউ ইয়র্কের কোভিড আক্রান্ত হয়েছেন 3,45,406 জন। সংক্রমণের মৃত্যু হয়েছে 26,812 জনের। নিউ জার্সিতে আক্রান্ত 1,39,000, মৃত্যু হয়েছে 9,000-এরও বেশি মানুষের। গুরুতর পরিস্থিতি মিচিগান ও ফ্লোরিডার। 1.5 বছরের মধ্যে প্রতিষেধক না বেরোলে বিশ্বের 60 থেকে 70% মানুষের মধ্যে নোভেল করোনা ভাইরাস ছড়িয়ে পড়বে, এমনটাই মনে করছেন জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যনীতি বিশেষজ্ঞ ডেভিড বিশাই। তার মতে এই সময়কালে প্রতিষেধক হাতে না পেলে গোটা বিশ্বের পাশাপাশি তার নিদারুণ প্রভাব পড়বে ভারতের অর্থনীতির ওপর। এবার চীনের বিরুদ্ধে কোভিড টিকার গবেষণা ও বানানোর পদ্ধতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য চুরির চেষ্টার অভিযোগ উঠল। আর এই অভিযোগ তুলেছে ইউএস ফেডারেল ইনভেস্টিগেশন ব্যুরো এবং সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা। সোমবার ওয়াল স্ট্রিট জার্নাল এবং নিউ ইয়র্ক টাইমসে এই তথ্য প্রকাশ পেয়েছে। চীনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র অবশ্যই এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। ইতিমধ্যে একাধিক দেশে লকডাউন তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বা লকডাউন তোলা নিয়ে আশঙ্কার কথা শোনালেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে ডক্টর মাইক রায়ান জানিয়েছেন অনেক দেশই লকডাউন থেকে বেরিয়ে আসছে। তবে সেক্ষেত্রে সংক্রমণ নতুন করে ছড়িয়ে পড়া রুখতে চরম নজরদারির প্রয়োজন, কারণ এই পরিস্থিতিতে ভাইরাসও চরিত্র বদলাচ্ছে। মাসখানেক আগেই বন্দিদশা থেকে বেরিয়েছে চীনের উহান শহর। লকডাউন তুলতেই ফের সংক্রমণের খবর উহানে। প্রশাসন সূত্রে খবর, হুবেই প্রদেশের রাজধানী উহান শহরের একটি আবাসনে করোনা আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে। এপ্রিলের 28 তারিখের পরেই প্রথম একদিনে 17 জন করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের সরকারি নজরদারিতে রাখা হয়েছে। স্বাভাবিকভাবেই এতে উদ্বিগ্ন প্রশাসন। প্রবল করোনা সংকটের মধ্যে আবহ পাল্টাচ্ছে না পাকিস্তানের স্বভাব। এবার যুদ্ধের জিগির তুললেন পাক অধিকৃত কাশ্মীরের প্রধানমন্ত্রী রাজ ফারুক হায়দার। আবহাওয়ার তথ্য দেওয়া ইস্যুতে তিনি বলেন, ইমরান খানের উচিত ভারতে হামলা চালানোর জন্য ফৌজকে আদেশ দেওয়া। কিছুদিন ধরেই কাশ্মীর সীমান্তে লাগাতার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে হামলা চালাচ্ছে পাক ফৌজ। 70,000 ছাড়িয়ে গেল ভারতে করোনা আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আপডেট অনুযায়ী ভারতে মোট আক্রান্তের সংখ্যা 70,756। করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে 2,293 জনের। এ পর্যন্ত দেশে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 22,455 জন। দেশে সুস্থতার হার 31% থেকে একটু বেশি। অ্যাক্টিভ কেসের সংখ্যা 46,008 জন। ভারতে করোনা প্রকোপ অনেকটা পরে শুরু হলেও ধীরে ধীরে তার থাবা বসাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যে আক্রান্ত 70,000-এর বেশি মানুষ, মৃত 2,293। তথ্য বলছে অ্যাক্টিভ কেস অর্থাৎ এখনো যারা অসুস্থ সেই তালিকায় বিশ্বের মধ্যে 8ম স্থানে ভারত। বিশ্বের সংক্রমিতের তালিকায় 13তম স্থানে আছে ভারত। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। রবিবার রাত 9:45 নাগাদ এইমসের কার্ডিও থোরাসিক বিভাগে ভর্তি করা হয় মনমোহনকে। নতুন ওষুধ খাওয়ার ফলে তার শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল বলে জানা যায়। এক বিশেষজ্ঞ চিকিৎসকের দল তার চিকিৎসা করেন। লাগাতার তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল।
মঙ্গলবার থেকে শুরু রেলের বিশেষ যাত্রীবাহী ট্রেন পরিষেবা। জানা গেছে, বিশেষ ট্রেনগুলির জন্য এখনো পর্যন্ত 16 কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে। আর এই সব নির্দিষ্ট ট্রেনগুলিতে সফর করবেন প্রায় 80,000 যাত্রী। তবে সফরের জন্য বেশ কিছু নির্দেশিকা জারি করেছে রেল। সব যাত্রীর মোবাইল ফোনে আরোগ্য সেতু অ্যাপ থাকা বাধ্যতামূলক করা হয়েছে। একটানা লকডাউনের প্রভাব হলো শেয়ার বাজারেও। মঙ্গলবার বাজার খোলার সঙ্গে সঙ্গে নিম্নমুখী হলো শেয়ার সূচক। এক ধাক্কায় 400 পয়েন্টে নামলো সেন্সেক্স। একইভাবে এনএসই নিফটি 103.95 পয়েন্ট বা 1.13 পয়েন্ট কমে এসে দাঁড়ায় 9135.25 পয়েন্ট। পরে অবশ্য ধীরে ধীরে সামান্য উন্নতি হয়, সেন্সেক্স বেড়ে পৌঁছায় 31,161.02 পয়েন্টে। আগামী সপ্তাহে প্রবল শক্তি নিয়ে পশ্চিমবঙ্গে আঘাত হানতে পারে এবছরের প্রথম ঘূর্ণিঝড় আমফান। গত এক সপ্তাহ ধরে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঘনিয়ে উঠেছে ঘূর্ণিঝড় আমফান। ক্রমশ উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে সেটি। বাড়ছে ঝড়টির পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা। দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী প্রভাব ফেলতে পারে এই ঝড়। কলকাতা পুরসভার বিভিন্ন জায়গাকে কলকাতা পুলিশ ঘোষণা করেছে কন্টেনমেন্ট এলাকা হিসেবে। এই বিষয়ে যথেষ্ট উদ্বিগ্ন রাজ্য সরকার এবং কলকাতা পুরসভা। এদিন বর্তমান পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলরদের সঙ্গে 4 নম্বর বোরোতে বৈঠক করলেন ফেরহাদ হাকিম। পাশাপাশি 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইলোর সাহাকে নিয়ে সেই ওয়ার্ডের বিভিন্ন জায়গা পরিদর্শন করেন ফেরহাদ হাকিম। সংক্রমণ রুখতে রবিবার বিকেল 5টা থেকে বনগাঁ শহরের সমস্ত দোকানপাট বন্ধ। বনগাঁ পৌর এলাকার সাধারণ মানুষের বেরোনোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে 21 দিনের জন্য। আর লকডাউনের পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে এলেন ডিআইজি বারাসত সি সুধাকর। পাশাপাশি এদিন পেট্রোপোল সীমান্তবর্তী এলাকা জয়ন্তীপুর পর্যন্ত লকডাউনের পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। বনগাঁ শহরের সমস্ত দোকানপাট বন্ধ। সাধারণ মানুষের চলাফেরার ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করার পর সোমবার শহরের প্রবেশ মুখে বসানো হয়েছে ড্রপ গেট। চলছে পুলিশ প্রশাসনের নাকা চেকিং। শহরের প্রবেশের জন্য দেখাতে হচ্ছে প্রমাণপত্র। সোমবার সকাল থেকে বনগাঁ শহরের সমস্ত দোকানপাট বন্ধ, রাস্তা কার্যত ফাঁকা। করোনা যুদ্ধে বাড়ি ফিরলেন মোহনপুর বড় কাঠালিয়া এলাকার ঔষধ ব্যবসায়ী। গত 1 মে করোনা আক্রান্ত হয়ে ব্যারাকপুর বড় কাঠালিয়া এলাকার ঔষধ ব্যবসায়ী মনোতোষ মণ্ডল। তার শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়ার পর তাকে ভর্তি করা হয় কলকাতার বাঙুর হাসপাতালে। সেখানে 10 দিন লড়াই শেষে সোমবার রাতে নিজের বাড়িতে ফিরলেন তিনি। পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরিয়ে দেওয়ার দাবি নিয়ে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে বিক্ষোভ দেখালো জাতীয় কংগ্রেস এবং বামফ্রন্টের কর্মী সমর্থকেরা। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বসিরহাট থানার ফিফা গ্রাম পঞ্চায়েত এলাকায়। প্রায় ঘণ্টা খানেক ধরে চলে তাদের এই বিক্ষোভ কর্মসূচি। শহীদ বেদি বানিয়ে মহারাষ্ট্র মৃত 16 জন শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানালো উত্তর 24 পরগনা বারাসতের ডিওয়াইএফআই যুব ছাত্র পরিষদ। 16 জন শ্রমিকের হাতে 16টি মশাল জ্বালানো হয়। শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন রেল লাইনের পাশে বসবাসরত গরিব অসহায় ভবঘুরে মানুষদের হাতে রুটি তুলে দেয় বারাসত ডিওয়াইএফআই এর যুব ছাত্র পরিষদের কর্মীরা। করোনার জেরে যদি এবারের আইপিএল না হয় তাহলে বোর্ডের লোকসানের অঙ্কটা 4,000 কোটি টাকা পর্যন্ত হতে পারে বলে জানালো ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। বোর্ড সাফ জানিয়ে দিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত টুর্নামেন্ট আয়োজনের প্রশ্নই উঠছে না। শুধু আইপিএল নয়, অন্যান্য ম্যাচগুলি বাতিল হওয়ার ফলে মোট লোকসান হচ্ছে বোর্ডের। তিনি গ্রেপ্তার হননি, সবাইকে অবাক করে এমনটাই দাবি করলেন অভিনেত্রী পুনম পান্ডে। লকডাউনের সময় নিজের বিলাসবহুল গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়ে বন্ধু সমেত গ্রেপ্তার হন পুনম। সোমবার সংবাদ মাধ্যমে এমন খবর প্রকাশিত হয়। অভিনেত্রী নিজে ইনস্টাগ্রামে জানিয়েছেন ওই সময় বাড়িতে বসে পরপর 3টি ছবি দেখেছেন তিনি। স্ক্রিন নিউজ এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন চ্যানেল 24/7।